সন্দেশখালীতে অবশেষে সভা করার অনুমতি তাও হাইকোর্ট থেকে পেলেন শুভেন্দু অধিকারী। এর আগে আপনারা দেখেছেন যে পুলিশের তরফ থেকে বারবার 144 ধারা লাগু করে দেওয়া হচ্ছিল, কারণ যেদিকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি পৌঁছতে পারবেন না। শুভেন্দু অধিকারী এবার টুইট করলেন, এক্স পোস্টে তিনি লিখছেন যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন তারা বারবার বাধা দিচ্ছিল পাবলিক মিটিং করতে, র্যালি করতে সন্দেশখালীর সে সমস্ত এরিয়াগুলিতে যেখানে অনারেবল কলকাতা হাইকোর্ট তা একেবারে ডিমলিশ করে দেয়। আজকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারী তিনি সভা করতে পারবেন, সেই অনুমোদন দেওয়া হয়েছে এবং তাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 10ই মার্চ 10টা থেকে 5টা পর্যন্ত মিটিং মিছিলের অনুমোদন। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছে, টেলিফোন লাইনে কথা বলবো। অভিরূপা, ফের আরো একবার প্রমাণিত শুভেন্দু অধিকারী সভা নিয়েছে আদালতের নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ। শুভেন্দু অধিকারী সভা করার কথা ছিল সুন্দরীখালীতে। সুন্দরীখালীতে 144 ধারা বলে সেটা নারাজ ছিল পুলিশ এবং সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি এবং সেই মামলার প্রেক্ষিতে সুন্দরীখালীর ঠিক পাশে দা আকরা তলা এই এলাকায় বিজেপির সভা করার এবং মিছিল 2 করার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিজেপি ওখানে সভা এবং মিছিল দুটোই করতে পারবে। কোনো কটূক্তি করা যাবে না ওই মিছিল বা মিটিং থেকে, কিন্তু সভা তারা করতে পারবেন এবং জমায়েতও তারা করতে পারবেন। তাদের যা যা কর্মসূচি রয়েছে সবই তারা করতে পারবেন। পুলিশ নিরাপত্তার দিকটা বজায় রাখবে, কোনো অশান্তি যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে আবেদনকারীদের। তাছাড়াও যাতে স্থানীয় মানুষের কোনো অসুবিধা না হয় সেটাও নজর রাখতে হবে। বাকি সর্বক্ষেত্রে পুলিশের যেখানে নারাজ ছিল সেই বিষয়টা ঠিক সামনে রেখে আদালত জানিয়েছে যে এই জায়গায় 144 ধারা নেই, এখানে যে কেউ চাইলেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। সেই কারণে এই মিটিং বা মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে অভিরূপা ফের আরো একবার যেটা শুভেন্দু অধিকারী তিনি নিজে এক্সপোস্টে তিনি জানিয়েছেন যে চক্রান্ত বারবার করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা ফের আবারও আদালতের রায়কে তিনি স্বাগত জানিয়েছেন। আমারটা ছোট দেখো, সেক্ষেত্রে এই যে আদালত আজকে যে নির্দেশিকা দিল সেই নির্দেশিকার উপর খানিকটা পরিষ্কার যে সুন্দরীখালীতে যে মিটিং বা মিছিল করতে চেয়েছিল বিরোধীরা, সেক্ষেত্রে পুলিশ বাধা দিয়েছিল এবং বিরোধীদের বক্তব্য ওখানে শাসক দলের নেতৃত্বরা প্রতিদিন যাচ্ছেন, তাতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। তাহলে কেন অসুবিধা হচ্ছে পুলিশের, সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারপরে এই নির্দেশিকা বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন ওই এলাকায় অর্থাৎ দা আকরা তলা এলাকায় 10 তারিখে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বৈঠক করতে পারবেন তারা এবং সমস্ত রকম যা যা কর্মসূচি তাদের রয়েছে মিটিং এবং মিছিলের সমস্ত কর্মসূচি তারা প্রয়োগ করতে পারবেন। শুধুমাত্র কোনো রকম কটূক্তিকর মন্তব্য করা যাবে না। ধন্যবাদ অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইন। অর্থাৎ 10ই মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিটিং তার অনুমতি। সুন্দরখালী অঞ্চল বিরোধী দলনেতা তিনি চেয়েছিলেন সেখানে মিটিং করতে, মিছিল করতে, কিন্তু সেই জায়গায় অনুমোদন দেওয়া হচ্ছিল না। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি জয় সেনগুপ্ত, তিনি অনুমোদন দেন। কারণ কিছুক্ষণ আগেও জানিয়েছি আপনাদেরকে 30টি মিনিট আদালতের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং তার মধ্যেই গোটা পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল করাতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছিল। ফলত সেই জায়গা থেকে অবশেষে এই অনুমোদন গিয়েছে কলকাতা হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্তের এই অনুমোদন স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স পোস্ট করে তিনি সেই বিষয়ে জানিয়েছেন।